আল্লাহর ওলি ছিলেন মনসুর ইবনে আম্মার। আল্লাহ পাকের জবরদস্ত একজন ওলি বান্দা ছিলেন। ওনার কাজ ছিল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষদেরকে কোরআনের কথা শোনায়া দেওয়া, হাদিসের কথা শোনায়া দেওয়া। ওনার কাজ ছিল মানুষের অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলে দেওয়া। মনসুর ইবনে আম্মার আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। ভাইয়ের আমার, মনসুর ইবনে আম্মার একটা মাহফিলে ওয়াজ করছিলেন। এমন সময় তার কাছে একজন ভিক্ষুক আসছে। কি আসছে? ভিক্ষুকের কাজ তো ভিক্ষা চাওয়া। হুজুর ওয়াজ করতেছে, ভিক্ষুক কয় আতিনি লিল্লাহ, হুজুর আমারে কিছু দেন। সুবহানাল্লাহ। তারে ভিক্ষুক কে বানাইছে? আল্লাহ। কে বানিয়েছে? ভাইয়ের আমার, ভিক্ষুকের স্বভাব হলো মানুষ দেখলেই কিছু চাওয়া, ধনী লোক দেখলে আরো বেশি চায়। কেন চায়? কিছু পাওয়ার জন্য চায়। হুজুর ওয়াজ করতেছিলেন, ওই ভিক্ষুকটা এসে বলল, হুজুর আমারে কিছু দেন। হুজুর পকেটে হাত দিলেন, কিচ্ছু নাই। পকেটে হাত দিলেন, কিচ্ছু নাই। শ্রোতা ছিল শত শত, ডাক দিয়ে বললেন, ও আমার শ্রোতারা, ও আমার ভক্তরা, তোমাদের কাছে কিছু আসেনি, দাও। আমি এই ফকিরটারে বিদায় করি, কারণ ফকিরটাকে কিছু দিয়ে বিদায় করলে আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক আসলে অনেকের চেহারা কালা হয়ে যায়, ঠিক কিনা? চেহারা কালা করা যাবে না, খুশি মনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর কিছু লোক তো আছে ধমক দেয়, আছে না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুককে ধমক দেওয়া যাবে? যাবে। এই ভিক্ষুককে যে আল্লাহ ভাঙ্গা বাসন হাতে দিয়েছে, তুমি ধনী মানুষ, তোমাকে ভাঙ্গা বাসন হাতে দিতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তো এমন মহান সত্তা, যিনি বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে। একজন গরিব মানুষ, উনি বললেন যে আমি যে প্রাসাদে ভাড়া থাকতাম, অনেক টাকা ভাড়া ছিল, আমার পয়সা তেমন ছিল না, আমার একটা চাকরি। তো হঠাৎ করে আমার মধ্যে একটা অভাব অনটন কাজ করছিল। তো আমি বাসার মালিককে বললাম যে আমার ভাড়াটা কমাইয়া দেন। মালিক বলল, না, কমানো যাবে না। তো আমি তাকে তার চাহিদা মতো টাকা দিতে পারবো না বলে বাসা থেকে আমাকে বাহির করে দিয়েছে, ভাড়াটিয়াকে বাহির করে দিয়েছে। কিছুদিন পরে ভূমিকম্প, তার বিল্ডিংটা ধসে পড়েছে। সে বলছে, বক্তব্য দিচ্ছে, এখন আমি যেই তাঁবুতে থাকি, আমার সেই প্রাসাদের মালিকও আমার সাথে তাঁবুতে থাকে। এই খেলা খেলতে পারে কে? ভাইয়ের আমার, মনসুর ইবনে আম্মার সবার কাছে চাইলেন ভিক্ষা দেওয়ার জন্য, কারো কাছে কোনো ভিক্ষা দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ করে একজন গোলাম আসছে দৌড়ায়া পাশের এক ঘর থেকে। আয়সা কয়, হুজুর আমি তাকে ভিক্ষা দিব, আমার সারা জীবনের কামাই হলো 4টা দিরহাম, যদি আপনি ওয়াদা দেন আমাকে 4টা দোয়া করবেন আমার জন্য, তাইলে আমি 4টা দিরহাম এই ভিক্ষুকটারে দিয়ে দিব। হুজুর বললেন, ঠিক আছে, দাও, তোমার জন্য আমি দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। ওই গোলামটা তার সারা জীবনের কামাই ভিক্ষুকটাকে 4টি দিরহাম দিয়ে দিলেন। হুজুর এবার ডাক দিয়ে কয়, তোমার কি দোয়া বলো? এই গোলাম ডাক দিয়ে কয়, হুজুর সারা জীবন গোলামি করলাম, আমার জন্য দোয়া করেন। আমার মনিব একজন ইহুদি, আমার মনিব যেন আমারে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়। দোয়া করেন আমার মনিব একজন কাফের ইহুদি, আল্লাহ যেন তারে মুসলমান বানায়া দেয়। দোয়া করেন আমি একজন গরিব মানুষ, আল্লাহ যেন আমারে ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ করতেন না? হুজুর আমার জন্য দোয়া করেন, আমি গুনাহগার মানুষ, আল্লাহ যেন আমার গুনাহ মাফ কইরা আমারে জান্নাতি বানায়া দেয়। হুজুর দোয়া করলেন, আল্লাহ জীবনে কোনোদিন তুমি বেইজ্জতি করো নাই, অসম্মান করো নাই, আজকে তুমি দোয়া কবুল করো, আমাকে সম্মান দাও, এতগুলি মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি কইরো না। হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাত করলেন, ফরিয়াদ করলেন। মাহফিল শেষ হয়ে গেল।
গোলাম তার মনিবের বাড়ির দিকে রওনা দিলেন। যায়া দেখে ওই মনিব, যেই মনিব কাফির ছিল, ইহুদি ছিল, ওই মনিবকে এই গোলাম ইসলামের অনেক দাওয়াত দিয়েছে, কালিমার কথা বলেছে, জীবনে কোনোদিন শুনে নাই। আজকে যায়া দেখে, ঘরের কাছে যায়া দেখে ওই মনিব কালিমা পড়ছে, গোসল করে রেডি আছে, গোলাম আসলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ডাক দিয়ে কয়, গোলাম রে আমার, জীবনে তোমাকে অনেক বকাঝকা করেছি, অনেক ধমক দিয়েছি, কালিমার কথা বলেছো, ইসলামের কথা বলেছো, আমি শুনি নাই। আজকে কেন জানি আমার মনের পরিবর্তন এসেছে, তুমি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মনিব ডাক দিয়ে কয়, গোলাম তুমি এতদিন আমার গোলাম ছিলে, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, সুসংবাদ নাও, আমার যত অঢেল সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক তোমারে দান করে দিলাম। পূর্ণ হয়ে গেছে তিনটা, গোলামকে আজাদ করে দেওয়া হয়েছে, মনিব মুসলমান হয়ে গেছে, অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কাজ হইল গুনাহ মাফ আর জান্নাতের সুসংবাদ। গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে কয়, গোলাম রে তোর সবগুলি কথা কবুল হইল, আমার মনসুরের সব কথা রাখলাম, একটা কথা কি রাখবো না, যা তোরেও মাফ করলাম, তোর মনিব ইহুদিরে মুসলমান বানায়া তারও মাফ করলাম, আমার মনসুরকেও জান্নাতি ঘোষণা করলাম। وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ। আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেয় না, তাদের সব চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেয়। সম্মানিত মুসল্লিয়ানে করম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি, তার চেয়ে অনেক বেশি শুকরিয়া। আল্লাহ পাক আজকের পবিত্র জুমায়, বিশেষ করে শাবান মাসের শেষ জুমায় আমাদের সকলকে হাজির করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আগামী জুমাই হবে রমজান, মাহে রমজানের প্রথম জুমা ইনশাআল্লাহ। রোজার মাস যেহেতু আসতেছে, আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। যে কোনো বড় ধরনের কাজ করতে আমরা প্রস্তুতি নেই। এমন একটি মহান মাস আসতেছে আমাদের সামনে, তার জন্য কি প্রস্তুতির প্রয়োজন নাই? কি প্রস্তুতি আছে আমাদের? রোজার জন্য বাজার করব, খাবো, সেই প্রস্তুতি? ভাইয়ের আমার, আল্লাহকে পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তাকওয়া অর্জনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। পিছনে কি হয়েছে, কি করেছেন, সব ভুলে যান, তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, ঠিক না? তার সাথে সাথে আমলের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। নেক আমল, ভালো আমল। কিভাবে রোজার মাসটা নেক আমলে কাটানো যায়, তারও তো একটা প্রস্তুতি লাগে, মন মানসিকতা লাগে, লাগে না? সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে ইবাদতের কথা বলেছি। আল্লাহর দাসত্ব, দাসত্ব হবে একমাত্র আল্লাহ, ঠিক না?
আমরা 5 ওয়াক্ত নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার জন্য ইবাদত করি। আবার আমরা বলি শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, বলি কিনা? সম্মানিত হাজিরিন, আমি আগেও বলেছি সব কিছুর একটা মৌসুম আছে। মোমেন বান্দাদের ইবাদত দাসত্ব আল্লাহর বন্দিগির মৌসুম হচ্ছে এই রোজার মাস, ঠিক কিনা? রোজার মাসটা আমাদের মাস। আমরা যারা গুনাহগার উম্মত, এই মাসটা আমাদের মাস। বলেন আলহামদুলিল্লাহ। অবহেলা চলবে না, গুনাহ চলবে না, অন্যায় চলবে না, মিথ্যা পাপাচার চলবে না, শুধু নেক কাজ চলবে, ঠিক কিনা বলে? রাজি আছেন সবাই? এই জীবনটাকে আল্লাহ পাক দান করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য। আজকে সব চলছে, যার যার কাজ সে ওই কাজটাকে গুরুত্ব দিয়ে করছে। ব্যবসায়ীর ব্যবসা চলে, চাকরিজীবীর চাকরি চলে, কৃষকের ক্ষেত খামারের কাজ চলে, কিন্তু গোলামের গোলামি চলে না, দাসের দাসত্ব চলে না, বান্দার বন্দিগি চলে না, ঠিক কিনা বলে? আসুন আমরা মনকে উজাড় করে মাবুদের জন্য সবকিছু করি। আমাদের ইবাদত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি, জীবন মরণ সব আল্লাহর জন্য, ঠিক কিনা? ভাইয়ের আমার, ইবাদতের একটা মগজ আছে, মগজ। ইবাদত একটা দেহের মতো, ওই ইবাদতের একটা মগজ আছে, মূল আছে, সার আছে। তা হলো দোয়া করা আল্লাহর কাছে। কার কাছে? আমরা যখন দোয়া করি কোনো মানুষের কাছে দোয়া করি না, আল্লাহর কাছে দোয়া করি। আমরা যখন কিছু চাই তখন আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। কারণ মানুষ দিতে পারে না, মানুষের দেওয়া সামান্য, আল্লাহর দেওয়া অনেক বেশি। মানুষ কি দিতে পারে? মানুষের কাছে কি আছে? কিচ্ছু নাই। আছে? মানুষের কাছে কি আছে বলেন? যে যত টাকার মালিক হোক, যে যত বেশি ক্ষমতার মালিক হোক, আল্লাহ ডাক দিয়ে কয় মানুষের, আরে তোদের কাছে কিচ্ছু নাই, সব আমার কাছে আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ ধনী আর তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ কোন? ভাইয়ের আমার, যে যত টাকার মালিক হন না কেন, যার কাছে যা আছে এই সব কিছু নিয়ে আমি আপনি আল্লাহর দরবারে ফকির আর মিসকিন ছাড়া আর কিছু না। সুতরাং সব যেহেতু আল্লাহর কাছে আছে, আমরা আল্লাহর কাছে চাইব। চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। বিশ্বাস কি হয় না? একটু চেয়ে দেখেন না, এই রোজার মাসে বেশি বেশি চাইবেন। যার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। অভাবে আছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অভাব দূর করে দিবেন। মুসিবতে আছেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ মুসিবত দূর করে দিবে। অসুস্থ আছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ সুস্থ করে দিবে। এমন কিছু নাই যেটা আমার আল্লাহর কাছে নাই। আল্লাহ বান্দাকে দিতে চায়, ঠিক কিনা? গভীর রজনী যখন হয়ে যায়, প্রথম আকাশে আল্লাহ তার সমস্ত নেয়ামত নিয়ে আসে, ডাক দিয়ে বলে, ও অসুস্থ মানুষেরা তোমরা আমার কাছে চাও, আমি সুস্থ করে দিব। অভাবী মানুষেরা তোমরা আমার কাছে চাও,
আমি অভাব দূর করে দিব। যার যে সমস্যা আমার কাছে বলো, আমি আল্লাহ সমাধান করে দিব। চাইতে হবে কার কাছে? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, ডাক দাও আমাকে, আমি আল্লাহ ডাকের সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশাহ এমন কথা বলে নাই যে আমার কাছে চাইলেই পাওয়া যাবে। পৃথিবীর কোন টাকাওয়ালা পয়সাওয়ালা তার জনগণকে, দেশের মানুষকে কথা বলে নাই যে আমার কাছে চাইলেই পাইবা। ভাইয়ের আমার, মানুষের নিয়ম হচ্ছে মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। একটা মানুষ নামাজ পড়ছে, সে ইবাদত করছে, ঠিক না? নামাজ পড়া কি ইবাদত না? একজন মানুষ মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সে ইবাদত করছে। আরেকজন পাশেই বসে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে, রব্বুল আলামিন এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, ছেলেটা বিদেশে পাঠাইছি, ও আমার আল্লাহ ছেলেটার অবস্থা বেশি ভালো না। নিজের কথাগুলি আল্লাহর কাছে বিনায়া বিনায়া চোখের পানি ফালাইয়া বলতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। ভাইয়ের আমার, আমরা মনে করি যিনি নামাজ পড়ছেন তিনি শুধু ইবাদত করছেন, যিনি নিজের কথাটা আল্লাহর কাছে বলছেন তিনি মনে হয় ইবাদতে নাই। না না, তিনিও ইবাদতে আছেন, তিনিও ইবাদতে আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়নেওয়ালার উপরে আল্লাহ যতটুকু খুশি, ওই যে নিজের কথা আল্লাহর কাছে বলছে তার উপর আল্লাহ কম খুশি না, ঠিক কিনা বলেন? কারণ আমার ভাইয়েরা, তিনি তো কোনো মানুষের কাছে চায় না, তিনি আল্লাহর কাছে চায়। हर गरी देने के लिए वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে চায়, সব সময় 24 ঘন্টা আল্লাহ দিতে চায়। চাইলে খুশি, না চাইলে বেজার। এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন প্রভু কে পেয়েছে? কেউ পায় না। ভাইয়ের আমার, এই কারণে আমার রাসূল বলেছে দোয়া ও মুখুল ইবাদত। ও দুনিয়ার মানুষেরা, দোয়া শুধু ইবাদত নয়, দোয়া শুধু ইবাদত নয়, এটা ইবাদতের মগজ, ইবাদতের মূল, ইবাদতের সার। সুবহানাল্লাহ। মাথার খুলিটা থাকলে কি লাভ হবে ভিতরে মগজ না থাকলে? ভাইয়েরা আমার, যেভাবে যেভাবে মগজ ছাড়া মাথার খুলির কোনো মূল্য নাই, ঠিক সেইভাবে ওই আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো কিছুর মূল্য নাই। দোয়া দিয়ে সব হয়, দোয়া দিয়ে সব হয়, এমন কিছু নাই দোয়া দিয়ে হয় না, সবকিছু দোয়া দিয়ে হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আসুন আমরা বেশি বেশি দোয়ায় অভ্যস্ত হই, দোয়ায় আমরা অভ্যস্ত হই, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাকের কাছে বান্দা যেই দোয়াটা করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। দোয়া করলেই কবুল, বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছে ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কিছু এমন বান্দা আছে আল্লাহর কাছে যা চায় তাই পায়, আল্লাহর কাছে যেভাবে চায় সেইভাবে পায়। এমন কি যদি কোনো কঠিন কথা আল্লাহর কাছে বলে ফেলে, ওই কঠিনটাকে আল্লাহ সহজ করে দেয়। এই ধরনের কিছু মানুষ দুনিয়াতে আছে, আছে না? যাদের জন্য সূর্য উঠে সূর্য ডুবে, চন্দ্র উঠে চন্দ্র ডুবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, এই ধরনের মানুষ আমাদেরকে হতে হবে, এই ধরনের জীবন আমাদের গড়তে হবে, যেন আমরা আল্লাহর কাছে চাইলে পাই, যেন চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দিতে বাধ্য হয়, ঠিক কিনা? এমন মানুষ হইতে চান? সবাই কি হতে চান? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ধরনের একজন মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন মনসুর ইবনে আম্মার। আল্লাহ পাকের
জবরদস্ত একজন ওলি বান্দা ছিলেন। ওনার কাজ ছিল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষদেরকে কোরআনের কথা শোনায়া দেওয়া, হাদিসের কথা শোনায়া দেওয়া। ওনার কাজ ছিল মানুষের অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলে দেওয়া। মনসুর ইবনে আম্মার আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহকে খুশি করেছিলেন। ভাইয়ের আমার, মনসুর ইবনে আম্মার একটা মাহফিলে ওয়াজ করছিলেন। এমন সময় তার কাছে একজন ভিক্ষুক আসছে। কি আসছে? ভিক্ষুকের কাছ তো ভিক্ষা চাওয়া। হুজুর ওয়াজ করতেছে, ভিক্ষুক কয় আতিনি লিল্লাহ, হুজুর আমারে কিছু দেন। সুবহানাল্লাহ। তারে ভিক্ষুক কে বানাইছে? আল্লাহ। কে বানিয়েছে? ভাইয়ের আমার, ভিক্ষুকের স্বভাব হলো মানুষ দেখলেই কিছু চাওয়া, ধনী লোক দেখলে আরো বেশি চায়। কেন চায়? কিছু পাওয়ার জন্য চায়। হুজুর ওয়াজ করতেছিলেন, ওই ভিক্ষুকটা এসে বলল, হুজুর আমারে কিছু দেন। হুজুর পকেটে হাত দিলেন, কিচ্ছু নাই। পকেটে হাত দিলেন, কিচ্ছু নাই। শ্রোতা ছিল শত শত, ডাক দিয়ে বললেন, ও আমার শ্রোতারা, ও আমার ভক্তরা, তোমাদের কাছে কিছু আসেনি, দাও। আমি এই ফকিরটারে বিদায় করি, কারণ ফকিরটাকে কিছু দিয়ে বিদায় করলে আল্লাহ খুশি হবে। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুক আসলে অনেকের চেহারা কালা হয়ে যায়, ঠিক কিনা? চেহারা কালা করা যাবে না, খুশি মনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আর কিছু লোক তো আছে ধমক দেয়, আছে না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ভিক্ষুককে ধমক দেওয়া যাবে? যাবে। এই ভিক্ষুককে যে আল্লাহ ভাঙ্গা বাসন হাতে দিয়েছে, তুমি ধনী মানুষ, তোমাকে ভাঙ্গা বাসন হাতে দিতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না, ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ তো এমন মহান সত্তা, যিনি বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে। একজন গরিব মানুষ, উনি বললেন যে আমি যে প্রাসাদে ভাড়া থাকতাম, অনেক টাকা ভাড়া ছিল, আমার পয়সা তেমন ছিল না, আমার একটা চাকরি, তো হঠাৎ করে আমার মধ্যে একটা অভাব অনটন কাজ করছিল। তো আমি বাসার মালিককে বললাম যে আমার ভাড়াটা কমাইয়া দেন। মালিক বলল, না, কমানো যাবে না। তো আমি তাকে তার চাহিদা মতো টাকা দিতে পারবো না বলে বাসা থেকে আমাকে বাহির করে দিয়েছে, ভাড়াটিয়াকে বাহির করে দিয়েছে। কিছুদিন পরে ভূমিকম্প, তার বিল্ডিংটা ধসে পড়েছে। সে বলছে, বক্তব্য দিচ্ছে, এখন আমি যেই তাঁবুতে থাকি, আমার সেই প্রাসাদের মালিকও আমার সাথে তাঁবুতে থাকে। এই খেলা খেলতে পারে কে? ভাইয়ের আমার, মনসুর ইবনে আম্মার সবার কাছে চাইলেন ভিক্ষা দেওয়ার জন্য, কারো কাছে কোনো ভিক্ষা দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ করে একজন গোলাম আসছে দৌড়ায়া পাশের এক ঘর থেকে। আয়সা কয়, হুজুর আমি তাকে ভিক্ষা দিব, আমার সারা জীবনের কামাই হলো 4টা দিরহাম, যদি আপনি ওয়াদা দেন আমাকে 4টা দোয়া করবেন আমার জন্য, তাইলে আমি 4টা দিরহাম এই ভিক্ষুকটারে দিয়ে দিব। হুজুর বললেন, ঠিক আছে, দাও, তোমার জন্য আমি দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। ওই গোলামটা তার সারা জীবনের কামাই ভিক্ষুকটাকে 4টি দিরহাম দিয়ে দিলেন। হুজুর এবার ডাক দিয়ে কয়, তোমার কি দোয়া বলো? এই গোলাম ডাক দিয়ে কয়, হুজুর সারা জীবন গোলামি করলাম, আমার জন্য দোয়া করেন। আমার মনিব একজন ইহুদি, আমার মনিব যেন আমারে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়। দোয়া করেন আমার মনিব একজন কাফের ইহুদি, আল্লাহ যেন তারে মুসলমান বানায়া দেয়। দোয়া করেন আমি একজন গরিব মানুষ, আল্লাহ যেন আমারে ধনী বানায়া দেয়। সুবহানাল্লাহ করতেন না? হুজুর আমার জন্য দোয়া করেন, আমি গুনাহগার মানুষ, আল্লাহ যেন আমার গুনাহ মাফ কইরা আমারে জান্নাতি বানায়া দেয়। হুজুর দোয়া করলেন, আল্লাহ জীবনে কোনোদিন তুমি বেইজ্জতি করো নাই, অসম্মান করো নাই, আজকে তুমি দোয়া কবুল করো, আমাকে সম্মান দাও, এতগুলি মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না। হুজুর আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাত করলেন, ফরিয়াদ করলেন। মাহফিল শেষ হয়ে গেল। গোলাম তার মনিবের বাড়ির দিকে রওনা দিলেন। যায়া দেখে ওই মনিব, যেই মনিব কাফির ছিল, ইহুদি ছিল, ওই মনিবকে এই গোলাম ইসলামের অনেক দাওয়াত দিয়েছে, কালিমার কথা বলেছে, জীবনে কোনোদিন শুনে নাই।
আজকে যাইয়া দেখে, ঘরের কাছে যাইয়া দেখে ওই মনিব কালিমা পড়ছে, গোসল করে রেডি আছে, গোলাম আসলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ডাক দিয়ে কয়, গোলাম রে আমার, জীবনে তোমাকে অনেক বকাঝকা করেছি, অনেক ধমক দিয়েছি, কালিমার কথা বলেছো, ইসলামের কথা বলেছো, আমি শুনি নাই। আজকে কেন জানি আমার মনের পরিবর্তন এসেছে, তুমি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মনিব ডাক দিয়ে কয়, গোলাম তুমি এতদিন আমার গোলাম ছিলে, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম। সুসংবাদ নাও, আমার যত অঢেল সম্পত্তি আছে এই সম্পত্তির অর্ধেক তোমারে দান করে দিলাম। পূর্ণ হয়ে গেছে 3টা, গোলামকে আজাদ করে দেওয়া হয়েছে, মনিব মুসলমান হয়ে গেছে, অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কাজ হইল গুনাহ মাফ আর জান্নাতের সুসংবাদ। গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিয়ে কয়, গোলাম রে তোর সবগুলি কথা কবুল হইল, আমার মনসুরের সব কথা রাখলাম, একটা কথা কি রাখবো না, যা তোরেও মাফ করলাম, তোর মনিব ইহুদিরে মুসলমান বানায়া তারও মাফ করলাম, আমার মনসুরকেও জান্নাতি ঘোষণা করলাম। وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ। আল্লাহর কিছু বান্দা এমন আছে, তারা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেয় না, তাদের সব চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে নেয়। এমন মানুষ আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা ভাইয়ের আমার? তারপরে আমরা মনে করি যে আমাদের দোয়াগুলি মনে হয় কবুল হয় নাই। দুনিয়ায় যদি কবুল না হয়ে থাকে, কিয়ামতের ময়দানে সব কবুল হবে, সব হাজির হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু চাইছেন, আল্লাহর কাছে পান নাই, হতাশ হবেন না, নৈরাশ হবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ এমন কিছু দিবে, আপনি বলবেন আল্লাহ এগুলি তো আমি কামাই করতে পারি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু চাইছিলা, আমি তোমার জন্য দুনিয়ায় মঙ্গল মনে করি নাই, আখিরাতের জন্য আমি রেখে দিয়েছি। বান্দা সেদিন আল্লাহকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় যদি আমাকে কিছুই না দিতা ভালো ছিল। আল্লাহ বলবে, বান্দারে কিছু যদি না দিতাম তাইলে তুই নৈরাশ হয়ে যাইতি, তুই আমারে বকাঝকা করতি, তুই নামাজ পড়তি না, রোজা রাখতি না, ঠিক কিনা বলেন? এই কারণে আমি আল্লাহ তোরে কিছু দিয়েছি আর কিছু রেখে দিয়েছি। এই তো রোজার মাস আসতেছে, বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য দোয়া করবেন, ছেলে সন্তান আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে আছে, যা দোয়া করবেন সব রোজার মাসে কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।